মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে একটাই কথা বলতে চাই, আমাদের গার্মেন্টস শ্রমিক, আমরা গার্মেন্টস শ্রমিকের কেন এত অবহেলা? একবার চট্টগ্রামে 2 জন মানুষ একবার শ্রমিক নিহত হয়েছে, কেন? আমরা আমাদের গার্মেন্টস শ্রমিকের টাকা দিয়ে বাংলাদেশ অর্থনীতির চাকা সচল রাখে, তাহলে আমাদের বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা কেন এত অবহেলার পাত্র থাকবে? মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের একটাই দাবি, এখন বর্তমানের অবস্থা আমাদের বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকেরা ভাই যত কষ্ট করে বলে, এই দেখেন কষ্টের কারণে তাও তারা সুপারভাইজার লাইন চিফের জিএমপিএম এর কাছে মনে করেন যদি মেডিকেল ছুটি চায়, তারা মেডিকেল ছুটি দিতেছে না। দেখেন মেডিকেল ছুটির কারণে আপনি চট্টগ্রামে দেখেন মেডিকেল এখন বর্তমানে মেডিকেল কিভাবে ভাঙচুর করা শুরু করে দিচ্ছে, দেখছেন আপনারা? দেখেন এই কথাটা দেখেন। বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকেরা প্রচুর পরিমাণ কষ্ট করে ভাই, প্রচুর পরিমাণ কষ্ট করে। এটা আমাদের একটাই দাবি, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পিকার, আপনার কাছে আমাদের একটাই দাবি, আমাদের গার্মেন্টস শ্রমিক ভাইরা যেন কখনো অবহেলার পাত্র না হয়। আমাদের বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকের ভাইয়ের টাকা দিয়ে অর্থনীতির চাকা এবং কি সচল রাখছে, তাই আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পিকারের কাছে আমাদের একটাই দাবি, গার্মেন্টস শ্রমিকের অবশ্যই আমাদের দিকে আপনি একটু খেয়াল রাখবেন। দেখেন মনে করেন মেডিকেলে ছুটি না দেওয়ার কারণে মানুষ সকালে মৃত্যুবরণ করতেছে, মানুষ অসুস্থ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেলে পরে লাস্টে দেখা যায় মেডিকেলে যায়, মেডিকেল তখন আর আপনার ছুটি দেওয়া হয় না, একমাত্র লাইন চিফ সুপারভাইজারের কারণে ভাই, বুঝছেন? এই কারণে আমি একটাই কথা বলতে চাই, আমাদের গার্মেন্টস শ্রমিকের সুযোগ সুবিধা আপনি দিবেন অবশ্যই। এটা আমাদের প্রধানমন্ত্রী এবং মাননীয় স্পিকারের কাছে আমাদের একটাই দাবি। কালকে মরছে মনে করেন আপনার গাজীপুর, আজকে মরছে আপনার চট্টগ্রাম, 2 জন মানুষ নিহত হয়ে গেছে। তার জন্য দেখেন এখন বর্তমানে আপনার মেডিকেলটা ভাঙচুর মানে সব ভাঙচুর শুরু করে দিচ্ছে। তার চিন্তা করে দেখছেন আপনি মেডিকেল কেন ভাঙচুর করবে? তাদের তো ব্যবহারের কারণে বংশের পরিচয়, তাদের ব্যবহার ভালো না বিদায় মনে করেন মেডিকেল গুলা এখন এরকম ভাঙচুর করতেছে। আমাদের গার্মেন্টস শ্রমিক, আমরা এত কষ্ট করি, এত কষ্ট করে ভাই আমরা টাকা উপার্জন করি, তারপরও আমাদের কষ্টের কোনো দাম নাই। লাইন চিফ সুপারভাইজার, লাইন ইনচার্জ, তাদের কাছে কোনো আমাদের কষ্টের দাম নাই। আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আমাদের গার্মেন্টস শ্রমিকের অবশ্যই আপনি একটু খেয়াল রাখবেন, অবশ্যই আপনি সুযোগ সুবিধা একটু দিবেন। মানুষ অসুস্থ হয়ে গেলে অবশ্যই তাড়াতাড়ি মেডিকেল ছুটিটা পাস করাতে হয়। অসুস্থ হলে আমরা গার্মেন্টস শ্রমিক ভাই অসুস্থ হইলে মেডিকেল থেকে দ্রুত শ্রেণী আপনি মেডিকেল ছুটিটা দেওয়া হয় এবং যে মেডিকেলের সবকিছুই শ্রেণী পাস করানো হয়। এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি। আমরা গার্মেন্টস শ্রমিক ভাই, আমাদের গার্মেন্টস শ্রমিকের টাকা দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা আমরা সচল রাখছি, তাহলে আমরা একটা কেন আমরা এই কারণ আমরা কেন একবার আমরা অবহেলার পাত্র হয়ে থাকবো ভাই? আমরা কেন অবহেলার পাত্র হয়ে থাকবো? আমাদের প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা অবশ্যই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই বিদ্যুতের গতিদের মতো ভিডিওটা যার যার কাছে শেয়ার করে দিবেন। আমাদের গার্মেন্টস শ্রমিকেরা সবাই শ্রেণী এই ভিডিওটা দ্রুত শ্রেণী শেয়ার করতে পারে।